আজকে মাজলুম মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করছো, আল্লাহ ছাড়বে না। আল্লাহর ক্ষমতা কিন্তু আল্লাহ ক্ষমতা প্রয়োগ করবেন, যে ক্ষমতা তুমি পেয়ে আজকে তোমার অধীনস্থদের উপর তুমি জুলুম অত্যাচার, সে যেই হন আপনি ক্ষমতা পেলেন আজকে, আর এই ক্ষমতা যেখানে সেখানে আপনি প্রয়োগ করছেন, আপনার একজন রব আছে আল্লাহ, তিনি তার ক্ষমতাও কিন্তু আপনার উপরে প্রয়োগ করবেন। নবীজি বললেন, আবু মাসউদ জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ তোমার চেয়ে বড় পাওয়ারফুল, তুমি আজকে তার উপর ক্ষমতা প্রয়োগ করতেছো, আল্লাহ তোমার উপর ক্ষমতা প্রয়োগ করবে। বলেন তো আমাদের রাগ সবার কম বেশি হয় না? তাহলে এই ক্ষমতাটা ওই সময় চিন্তা, আজকে আমার রাগ হয়েছে, আচ্ছা আমি তো ওরে পারি শেষ করে দিতে, না, আমার উপরে একজন ক্ষমতা প্রয়োগকারী আছে, কে? আল্লাহ। আচ্ছা আমি ঘরে আছি, আমার বিবিকে আমি 10 মাইল দূর থেকে বিয়ে করে নিয়ে আসলাম, ও এই কাজটা করলো, থুর অসহ্য লাগতেছে, না এটা ঠিক করে নেই বিবি, আমি আজকে চাইলেই পারি তার উপরে ক্ষমতাটা প্রয়োগ করতে। আমার একজন আছে, তিনি কে বলেন তো? আল্লাহ। আমার অধীনস্থ কয়েকজন ছেলে দোকানে কাজ করতেছে, আচ্ছা এদের মধ্যে 2 জনকে পারলে আমি ছাঁটাই করে দিতে পারি, ছাঁটাই করে দেওয়ার পরেই তাদের পরিবার আগামী মাস থেকে কষ্টে চলবে, বেতন পাবে না। আচ্ছা আমি ক্ষমতাটা প্রয়োগ করলাম, হ্যাঁ হ্যাঁ আমার উপরে একজন ক্ষমতা প্রয়োগকারী আছে, তিনি কে? রাগের সময় 6 নাম্বার রাগ প্রয়োগের ক্ষমতা ছিল, ক্ষমতা প্রয়োগ করে নাই। আল্লাহ নবী বলেন, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দিবে। এদের মধ্যে ডাক দেওয়ার পর ফায়ুখাইয়িরুহুল্লাহু মিনাল হুরি মা শাআ, হুরদেরকে আল্লাহ দেখায়া বলবেন, যেটা মন চায় ওটা নিয়ে জান্নাতে যাও। তা আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমার দোষ, ওমরের দোষ নাই। আল্লাহ নবী কয়, থামো। সাহাবাদেরকে বললেন, হাল আনতুম তারিকুলি সাহিবি, হাল আনতুম তারিকুলি সাহিবি। আল্লাহ নবী বললেন, সবার সব রাগ তোমরা দেখতে যাইবা না, আমার খাতিরে আবু বকরের অনেক রাগ তোমরা এড়ায়া যাইবা। আমার খাতিরে আবু বকরকে ছেড়ে দিতে পারো না, আমার খাতিরে আবু বকরকে ছেড়ে দিতে পারো না। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, আবু বকর আমার এমন এক সাথী, আমি যখন তোমাদেরকে বলেছিলাম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের একজন রাসূল, প্রথম চান্সে তোমার আমাকে বলেছিলা কাযাবতা, আপনি মিথ্যাবাদী। প্রথম চান্সে প্রায় সবাই বলছো আমি মিথ্যাবাদী, আর আবু বকর শোনা মাত্রই বলছে আমি সত্যবাদী। আমার আবু বকর প্রথম চান্সেই বলছে সাদাকতা, আপনি যা বলছেন সব সত্য। আমার খাতির একটু আবু বকরকে ছাড়তে পারো না তোমরা? রাগের আরবি হলো গদব, গদবের বাংলা হলো রাগ। এই গদব কাকে বলা হয়? গদব বলা হয় সাওরানু দামিল কলবি লিকাসদিল ইন্তিকাম, প্রতিশোধের নেশায় হৃদয়ের রক্ত উত্তেজিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় রাগ। প্রতিশোধের নেশায় কলবের রক্ত উত্তেজিত হওয়া, বলে না রক্ত গরম, এই রক্ত গরম হয়ে যাওয়া, এটাকে বলা হয় রাগ। রাগ 2 প্রকার, বলেন তো সবাই, রাগ কয় প্রকার? একটা প্রশংসনীয় রাগ, আরেকটা নিন্দনীয় রাগ। একটা রাগ ভালো, আরেকটা রাগ খারাপ। প্রশংসনীয় রাগ, এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার আল্লাহর রাগ। বলেন তো আল্লাহর রাগ প্রশংসনীয় না? আরে আল্লাহর রাগ কি কখনো খারাপ হতে পারে নাকি? আল্লাহর রাগ। 2 নাম্বার নবীদের রাগ। 3 নাম্বার স্পেশাল আমাদের নবীর রাগ। 4 নাম্বার এই মুসলমান মুমিনের রাগ। তাহলে রাগ 2 প্রকার। প্রথমে হলো প্রশংসনীয় রাগ, এই রাগকে আমরা 4 ভাগে ভাগ করলাম। আগে বলতেছি, আবারও মনে রাখবো, রাগ কাকে বলা হয়? প্রতিশোধের নেশায় হৃদয়ের রক্ত, ভিতরের রক্ত গরম হয়ে যাওয়া। এই ব্যক্তিটা এখানে না থাক, ওরে আমি শেষ করে দিব, এই মাদ্রাসার ছাত্র হুজুরগুলার একদম পাইলে আমি শেষ করে দিব, এই যে এটাকে বলা হয় রাগ। তো এই রাগ, এই প্রতিশোধের নেশায় গরম হয়ে যাওয়া। তাহলে বলতেছিলাম রাগ 2 প্রকার, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাগকে আমরা 4 ভাগে ভাগ করলাম। 1 নাম্বার আল্লাহর রাগ। আল্লাহর রাগ এটা তো ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার মধ্যে বলেন, মাল্লানাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত। আল্লাহ বলেন, মাল্লানাহুল্লাহ, যাকে আল্লাহ অভিশাপ দেয়, ও গদিবা আলাইহি, যার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়, ওই বান্দাটা সবচাইতে হতভাগা। যেই বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ অভিশাপ দেয়, এই বান্দার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ কারো উপর যদি রাগ হয়ে যায়, আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয়, ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম। তবে আমার আল্লাহর রাগ কখনো অন্যায় রাগ হতে পারে না। আমার আল্লাহর যা কিছু সব কিছুই সঠিক,
এই জন্য আল্লাহর রাগ, এই রাগটাও 100% সঠিক। আমি আপনি শিরিক করলাম, আমি আপনি আল্লাহর হুকুম পালন করলাম না, এই কারণে যদি আল্লাহ রাগান্বিত হয়ে যায়, বলেন আপনারা এই রাগ হওয়াটা সঠিক কিনা? হুকুম পালন করি নাই, যিনি বানাইলেন তিনি বললেন এটা করো, করি নাই, এই রাগ, এটা সঠিক। তা আল্লাহর রাগ প্রশংসনীয়, আল্লাহর রাগ এটা সব সময় প্রশংসনীয়। 2 নাম্বার, নবীদের রাগ। নবীদের রাগের ক্ষেত্রে সূরা আরফের 150 নম্বর আয়াত থেকে আমরা একটা রাগের দৃষ্টান্ত দেই। ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গদবানা আসিফা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ বললেন, মুসা পয়গম্বর, আপনি আমার কাছে এত তাড়াতাড়ি কেন আসলেন? আপনার উম্মতকে আপনি কোথায় রেখে আসলেন? মুসা নবী জবাব দেয়, আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ, আমি আপনার কাছে তাড়াতাড়ি আসছি যেন আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলেন, আপনার উম্মত আপনি পিছনে রেখে আসলেন, আপনার উম্মত তো বাছুর পূজা শুরু করে দিছে। মুসা নবী কয় কি? কয় হ্যাঁ, আপনার উম্মত যেখানে রেখে আসলেন সেই জায়গায় তারা বাছুর পূজা শুরু করে দিয়েছে। গিয়ে দেখেন, ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গদবানা আসিফা। মুসা নবী তার সম্প্রদায়ের নিকট রাগান্বিত অবস্থায় গেলেন। মানুষগুলা আল্লাহর ইবাদতের পরিবর্তে আল্লাহর নাফরমানি শুরু করে দেয়। যেই মানুষ আল্লাহর ইবাদত করার কথা, ওই মানুষ যদি কোনো বাছুরের পূজা করে, বলেন এই পূজা করা হালাল না হারাম? মুসা নবী রাগ করলেন, কেন তোমরা আল্লাহর ইবাদতের পরিবর্তে কোন মাখলুকের ইবাদতে লিপ্ত হইলা? এবার আপনারা বলেন, মাখলুক ইবাদত করবে আল্লাহর, খালেকের ইবাদত বাদ দিয়ে মাখলুকের ইবাদত করছে। মুসা নবী তাদের উপর রাগান্বিত হওয়া, এই রাগটা কি সঠিক কিনা? এটা প্রশংসনীয় রাগ, এই রাগ এটা ভালো, এই রাগ ভালো। আরে আল্লাহর নাফরমানি করো, এই রাগ এটা ভালো। আরেকটা রাগের দৃষ্টান্ত দেই, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। জান্নুন মানে মাছওয়ালা নবীকে স্মরণ করেন। মাছওয়ালা নবী মানে ইউনুস নবী। ইউনুস নবী রাগ করে উম্মত থেকে সরে গেছে, তাদেরকে বলছে আল্লাহ মানো, আল্লাহরে না মানলে গজব আসবে। এরা আল্লাহ মানবে না। তারা যখন আল্লাহরে মানে না, উনি রাগ করে চলে গেলেন। কেউ আল্লাহরে মানে না, তাদের সাথে রাগ করাটা সঠিক কিনা? তাহলে এই রাগ প্রশংসনীয় রাগ, মনে থাকবে তো সবার। 3 নাম্বার, আমাদের নবীর রাগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ। আমাদের নবীর রাগের ব্যাপারে একটু শুনতে মন চায় না? আমাদের নবীর রাগের ব্যাপারে 1 নাম্বার একটা উদাহরণ দেই কোরআন শরীফ থেকে, সূরা তাহরিমের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ বলে, হে নবী আপনি জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন, তাদের বিরুদ্ধে আপনি রাগ হয়ে যান, কঠোর হন। আল্লাহ বললেন রাগ হইতে, আল্লাহ কঠোর হতে বললেন। তো যেই জায়গায় আল্লাহ কাউকে কঠোর হতে বলে, এটা কি প্রশংসনীয় কিনা? এই রাগ ঠিক আছে। তা আল্লাহ বললেন আপনি কাফের মুনাফিকদের সাথে লড়াই করেন এবং তাদের উপর আপনি কঠোর হন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সব রাগ খারাপ না, কিছু রাগ আছে এটা প্রশংসনীয়। মানুষ আল্লাহর নাফরমানি করে, সেখানে কোনো আলেম আপনার উপরে রাগ করা, এটা অবশ্যই প্রশংসার। সেই জায়গায় রাগ হয়ে কিছু বলাটা, এটা প্রশংসার। আমি বলবো খারাপ রাগ কোনটা, এটাও বলবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেন কাফেরদের বিরুদ্ধে কঠোর হয়, রাগ প্রদর্শন করতে হলে রাগ যেন প্রদর্শন করেন, এই হুকুমটা কার? আল্লাহ। আরেকটা দৃষ্টান্ত আমরা দেখি, বুখারী শরীফের 6786 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা খুয়্য়িরান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা ইখতারা আইসারাহুমা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীকে যদি 2টা বিষয়ে ইচ্ছাধিকার দেওয়া হতো, আপনি এটা গ্রহণ করেন অথবা এটা গ্রহণ করেন, আল্লাহর নবী 2টার মধ্যে সবচেয়ে সহজ যেটা, ওটাকেই গ্রহণ করতেন। নবীকে যদি বলতেন আল্লাহ হুজুর আপনি এটা গ্রহণ করেন অথবা এটা গ্রহণ করেন, বলেন তো নবী কোনটা গ্রহণ করতেন? সহজটা। মালাম ইয়াসাম, যতক্ষণ না গুনাহের কাজ হয়। সহজ বিষয়টা আবার গুনাহ হইলে হবে না। যেমন আমি এটা বলার পরে আপনাদের কেউ কেউ বলবেন হুজুরে বলছে সহজটা গ্রহণ করতে, এর মানে আপনি সিনেমা হলে যাবেন।
এর মানে আপনি সহজে ইউটিউবে করবেন যে টেলিভিশনে দেখা দাঁড়ায় দাঁড়ায় কঠিন, তাই আমি ইউটিউবে টেলিভিশন দেখি যেহেতু সহজ। বিষয়টা কিন্তু এমন না। মালাম ইয়াসাম, এটা গুনাহের কাজ হতে পারবে না। দুইটা বিষয় আল্লাহ অধিকার দিলে আপনি যে কোনো একটা নিবেন, মানি যেটা গ্রহণ করবেন সেটা গুনাহের কাজ হতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, ফাইজা কানাল ইসমু, দুইটার মধ্যে যদি কোনোটা গুনাহের কাজ হয়, কানা আবাদাহুমা মিনহু, আল্লাহ নবী সবচাইতে দূরে থাকতেন, গুনাহ না হইলে গ্রহণ করতেন। আর যদি কাজটা গুনাহের হতো, আল্লাহ নবী সবচাইতে দূরে থাকতেন। এটা আর কেউ কয় না। অনেক ভাইয়েরা কি করে, এই হাদিসটা আইনা কয় হুজুররা খালি কঠিন করে, অথচ নবীজি কত সহজ সরল মানুষ ছিলেন, নবী সহজটা গ্রহণ করতেন। বলেন তো, সহজটা গ্রহণ করতেন, ওই সহজটা কি গুনাহের হইতো না গুনাহ ছাড়া হইতো? তাহলে কথাটা ওটুক কয় না, খালি একটুক কয়, নবী যেখানে সহজটা গ্রহণ করছে, হুজুররা খালি আম করে কঠিনটা বুঝে। বিষয়টা এমন না। নবীজি সহজটা গ্রহণ করতেন যদি গুনাহের না হইতো। বলেন তো, আমরা সহজটা গ্রহণ করব যদি কিসের না হয়? আর যদি এটা গুনাহের হয়, আমরা এটার থেকে দূরে থাকবো। নবীজি ওইটার থেকে সবচেয়ে দূরে থাকতেন। এবার আম্মা জান আয়েশা বলেন, মান তাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি কত্তু, আল্লাহ নবী নিজের ব্যাপারে কখনো কারো কাছ থেকে কখনো প্রতিশোধ নিতেন না। হাত্তা তুনতাহাকা হুরমাতুল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর নাফরমানি করত, আল্লাহর কোন নিষিদ্ধ বিষয় যদি কোন মানুষ করত, ওই মানুষটার থেকে আল্লাহ নবী প্রতিশোধ গ্রহণ করতেন, তার উপরে আল্লাহ নবী রাগ প্রদর্শন করতেন। এবার আপনার কাছে আমার জানতে চাওয়া, কোন মানুষ হারাম কাজ করলে ওই মানুষটার উপর আল্লাহ নবী রাগান্বিত হওয়াটা, এটা কি সঠিক নাকি সঠিক না? এটা প্রশংসনীয় রাগ। ভাই, কথাগুলো বুঝে আসতেছে সবার? এটা প্রশংসনীয় রাগ। এবার আরেকটা উদাহরণ দেখি আমরা, মুসলিম শরীফের 6516 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা ইন্নামা মুহাম্মাদুন বাশার ইয়াগদাবু কামা ইয়াগদাবুল বাশার। আল্লাহর কাছে নবী হাত তুলে বললেন, আল্লাহ, মানুষ যেমন রাগ করে আমিও রাগ করি, আমি একজন মানুষ, মুহাম্মদ একজন মানুষ, মানুষ যেমন রাগ করে আমিও রাগ করি আল্লাহ। তবে মাবুদ, আমার রাগ করাটা শুধুমাত্র তোমার জন্য। আমার উম্মতের মাঝে আমি যাদের উপর রাগ করলাম, শরীয়তের বিধান আমি যাদের উপর প্রয়োগ করলাম আল্লাহ, ওই উম্মতদের ব্যাপারে তোমার কাছে আমার ওয়াদা মাবুদ, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলা, আমার উম্মত যদি গুনাহমুক্ত ভাবে দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে যায়, আর আমি যাদের উপর শরীয়ত প্রয়োগ করেছি তাদেরকে গুনাহমুক্ত করার জন্যই শরীয়ত প্রয়োগ করেছি আল্লাহ। মাবুদ, আপনি ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে আমার ওই গুনাহমুক্ত উম্মতকে জান্নাত দান করবেন। তাহলে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ, আমি মানুষ, আমি রাগ করি মানুষ যেমন রাগ করে, তবে মাবুদ আমার রাগ করাটা তোমার জন্যই। আমি কোনো উম্মতের উপর রাগ করি, তাকে আমি ইসলামী শরীয়ত তার উপরে প্রয়োগ করি, যেখানে যে আমি রাগটা করি এটা তোমার জন্যই করি। অতএব মাবুদ, যেহেতু তোমার জন্য রাগ কইরা আমার কোনো উম্মতের উপর আমি শরীয়ত প্রয়োগ করি, তাই আমার উম্মতের ব্যাপারটাও তুমি কিয়ামতের ময়দানে দেখবা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ, এটা কি প্রশংসনীয় নাকি খারাপ? আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা শুনি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগের। বুখারী শরীফের 6109 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা খুব মন দিয়ে শুনেন, শোনার পর আমল করার জন্য কারা কারা নিয়ত আছে? আসলে নিয়ত আছে? এবার হাত নামান। হাদিস বলার পরে তো টেনশনে পড়ে যাবেন অনেকে, বলমু? আচ্ছা, দেখেন কি কয়। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, দাখালা আলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার বাসায় প্রবেশ করলেন। আমার বাড়িতে যখন নবী প্রবেশ করলেন, অফিল বাইতি কিরাম, বাড়ির মধ্যে পর্দা ঝুলানো ছিল। এবার আপনাদেরকে প্রশ্ন করি, উত্তর দিবেন। নবীজি যেই বাড়িতে প্রবেশ করলেন, আম্মা জানের বাড়িতে কি ছিল? ফিহি, নবীজির বিবি বলেন, ফিহি সুয়ার, পর্দার মধ্যে ছবি ছিল। কি ছিল? আরো জোরে, কি ছিল? নবী আমার বাসায় প্রবেশ করলেন, বাসায় ছিল পর্দা, পর্দায় ছিল ছবি। এই কথাটা একটু জোরে কোন, পর্দায় কি ছিল? ছবি। কি ছিল? ছবি। আপনারা হাত তুলছেন, সবাই আমল করবেন, ঠিক না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফাতালাওয়ানা ওয়াজহুহু, আমি নবীর চেহারার দিকে তাকায়া দেখলাম, রাগে আল্লাহ নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে। সুম্মা তানাওয়ালা সিত্র, আল্লাহ নবী পর্দাটা টান দিয়ে নিলেন, ফাহাতাকা, টুকরা টুকরা করে ফেললেন। আজকে বাসায় যাওয়ার পর পরীক্ষা হয়ে যাবে,
যেগুলার মধ্যে ছবি আছে কারা কারা টুকরা টুকরা করতে পারে, এটাই হবে আল্লাহ নবীর প্রকৃত প্রেম। দেখছেন নি কথা কেমনি চুপ হয়ে গেছে সবার। সাল্লাম ছবিওয়ালা পর্দা হাতে নিলেন, হাত তো আবেগে তুলে নিয়েছেন শুরুতে, এখন তো টেনশনে পড়ে গেছেন। ছবিওয়ালা পর্দা নিয়ে সাথে সাথে টুকরা টুকরা করে ফেলছে, টুকরা টুকরা। বাসায় মূর্তি আছে, সুকেছে মূর্তি সাজানো আছে না, আরো কত কিছু আছে। দুইজনে বিয়ার দিন ছবি তুলছেন একসাথে, আহার এটার অপ্রয়োজনীয় ছবি না তোলাই ভালো। একটা প্রয়োজন পাসপোর্টের ছবি ইত্যাদি, এগুলো তো প্রয়োজন। আর এটা হলো পেপার পত্রিকা রাখেন না ঘরে, এই পেপার পত্রিকার যে ছবি এগুলা খুইলা রাখেন না, কিন্তু কাপড় ঢেয়া ঢাইকা রাখেন। পেপার পত্রিকার ছবিও যেন দেখা না যায়, ফেরেশতা আসবে না, কিন্তু ঢাইকা রাখতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা মিন আশাদ্দিন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইউসাব্বিরুনা হাদিহিস সুওয়ার। আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের যারা এই জাতীয় ছবি অঙ্কন করে, পর্দায় ছবি আঁকে, ফ্রেমে ছবি আঁকে, ফ্রেমে ছবি বাঁধে। এই কাজ যারা করে নবীজি বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। তাহলে অযথা পর্দায় ছবি রাখা, বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি রাখা পর্দায়, এগুলো কোনো দরকার নাই। নিজের অনেক কিছু আছে এগুলোর মধ্যে ছবি রাখা, এগুলো হালাল না হারাম বলেন? হারাম। অপ্রয়োজনীয় ছবি পর্দা ইত্যাদির মধ্যে রাখা এটা জায়েজ নাই। তো যাই হোক, অনেকে হাত তুলছিলেন, তা হাত তোলার পরে আমি আপনাদেরকে বলবো, আবেগে আপনারা কাইটা লাইন না গিয়া আজকে থেকে গিয়ে একটু একটু আস্তে আস্তে বের করার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় মূর্তি ছবি ইত্যাদি যারা অন্য ধর্ম পালন করে তাদের ঘরে থাকবে, কোনো সমস্যা নেই, তাদের ধর্মীয় স্বাধীনতাকে আমরা শ্রদ্ধা করি। তো মুসলমানের জন্য যেটা হারাম, এটা মুসলমানের ঘরে থাকবে না, থাকতে পারে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে জানলাম, নবীজি যে পর্দায় ছবি দেখে রাগ হইলেন, বলেন তো এই রাগটা কি সঠিক না বেঠিক? এটা প্রশংসনীয় রাগ। বুখারী শরীফের 6110 নম্বর হাদিস, আগেরটা ছিল 6109। এই হাদিসটা শোনেন, দেখেন এই হাদিসের মধ্যে কি হয়েছে। বাকি হাদিস পড়ার পর, হাদিস শোনার পর আবার আপনাদের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে। ওই প্রশ্ন কি হইতে পারে, এই উত্তর একসাথে দিব আমি, পরে আপনারা দেখেন প্রশ্ন থাকে কিনা। আগে হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিতেছে, আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবা আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আতাআখারু আন সালাতিল গাদাত মিন আজলি ফুলানিন ইউতিলু বিনা। হুজুর আমি ফজরের নামাজে জামাতে যাই না। নবীজি কইলে, কি কইলা তুমি, কোন নামাজে যায় না? হ্যাঁ, মন দিয়ে শুনেন, ফজরের নামাজের জামাতে যাই না। কেন জানেননি হুজুর? মিন আজলি ফুলান ইউতিলু বিনা, অমুক ইমাম আমাদেরকে নামাজ পড়ায়, নামাজে দাঁড়াইলে আর রুকু দিতে চায় না, এই এত বড় কেরাত পড়ে হুজুর, এই জন্য আমি ফজরে যাই না। এখন আপনাদের এই জায়গায় প্রশ্ন হইতে পারে অনেকের, অথবা বয়ানের পরে আমারে বলবেন, হুজুর এই মসজিদে এত লম্বা কেরাত পড়ে, বাংলাদেশে এত লম্বা কেরাত কোথাও পড়ে না। বুঝেন নাই? অগ্রিম জব, বাংলাদেশে এত লম্বা কেরাত কোথাও হয় না যেই কেরাতের কারণে আপনি কইবেন আমি এই জন্য ফজরে যাই না। আপনি এমনি তো ফজরে আসেন না। ওই ব্যক্তি নবীজিকে গিয়ে বলতেছে, হুজুর এত লম্বা কেরাত পড়ে, তাই আমি ফজরে যাই না। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা গদবান ফি মাউইযা। ওয়াজের মাঝে আল্লাহ নবী এত রাগ হইতে পারে ওই দিনের মতো এত রাগান্বিত আর কখনো দেখি নাই। এই হাদিস প্রমাণ করে আমাদের দেশের কিছু কিছু আলোচক ওয়াজ মাঝে মাঝে মাইকের মধ্যে গরম হয়ে যাওয়াটা, এটা সুন্নত বিরোধী না, এটা আল্লাহর নবীর সুন্নত। মাঝে মাঝে রাগ হয়ে যায় না অনেক আলোচক, গরম হয়। এই যে আমাদের নবীজি গরম হয়েছে, ওয়াজে ওয়াজে গরম হয়েছে। আবু মাসউদ আল বদরি বলেন, নবীজির ওই দিনের চাইতে এত রাগ আমি আর ওয়াজের মাঝে আর কখনো দেখি না। এখন আপনাদের অনেক হয়, ও মুখে এত জোরে ভাষণ দেয় কেন? বলেন তো, জোরে ভাষণ মাঝে মাঝে দেওয়ার কথা হাদিসে আছে না নাই? এই যে বুখারী শরীফের 6110 নম্বর হাদিস। নবীজি রাগ হয়ে গেলেন। হ্যাঁ, এবার আল্লাহ নবী বললেন, ইন্নাকুম মুনাফফিরিন, ও ইমাম সাহেবগণ, তোমরা অনেকে মানুষের মাঝে ঘৃণা সৃষ্টি করো। আরে মিয়া, তোমরা এত লম্বা কেরাত পড়ো কেন? যে লম্বা কেরাত পড়ার কারণে মুসল্লি নামাজ ছেড়ে দেয়, জামাতে আসে না। আল্লাহ নবী বললেন, ফাইয়ুকুম মা সাল্লা, তোমাদের যারা ইমাম হইবা, ইমামতি করবা, ফাল্যাতাজাওয়াজ, সে যেন মুসল্লিদের দিকে লক্ষ্য রেখে
সংক্ষেপ করে নামাজ। মুসল্লিদের প্রতি লক্ষ্য রাখবে যে নামাজ কি সংক্ষেপে পড়ব নাকি একটু লম্বা পড়ব, এটা ইমাম সাহেব খেয়াল করতে হবে মুসল্লিদের প্রতি। আল্লাহ নবী বলেন ফাইন্না ফীহিমুদ দাঈফ, মুসল্লিদের মাঝে কেউ থাকে দুর্বল, ওয়াল কাবীর কেউ থাকে বৃদ্ধ, ওয়াজাল হাজা কেউ থাকে কর্মচারী। মুসল্লিদের মাঝে কেউ কর্মচারী থাকে, কেউ দুর্বল থাকে, কেউ বৃদ্ধ থাকে, তাদের দিকে লক্ষ্য করে ইমাম সাহেব নামাজ পড়াবে। তা বলেন তো ইমাম সাহেবের এই মাসালাটা জানতে হবে কিনা? ইমাম সাহেব এই মাসালা জানতে হলে কওমি মাদ্রাসার বিকল্প নাই। এই মাদ্রাসায় যখন পড়বে তখন এই মাদ্রাসা থেকে যে ছাত্রগুলা তৈরি হবে আর বিভিন্ন মসজিদের ইমাম যখন তারা হবে, তখন ওই ছাত্রগুলা কোরআন সুন্নাহ সামনে রেখে মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করতে পারবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় রাগ করলেন কেন, যে তুমি এত লম্বা কেরাত পড়লা, তোমার লম্বা কেরাতের কারণে একজন মুসল্লি ফজরের জামাত ছেড়ে দেওয়াটা, তো বলেন এই জায়গায় নবীজির রাগ করাটা কি সঠিক কিনা? এটা প্রশংসনীয় রাগ। বুখারী শরীফের 6111 নম্বর হাদিস, দেখেন তো সিরিয়ালে বললাম হাদিসগুলা, 6109, 6110, 6111। এই হাদিসের মধ্যে কি আসছে দেখেন, বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী নামাজ পড়তেছে। নবীজি নামাজের মধ্যে রাআ ফি কিবলাতিল মসজিদি নুখামা, নামাজ পড়তেছে। নামাজের মধ্যে সামনে দেখলেন মসজিদের দেয়ালের মধ্যে নাকের ময়লা লেগে রইছে, নাকের শ্লেষা দেয়ালে লেগে রইছে। ফাহাক্কাহু বিয়াদিহি, আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করছে। হ্যাঁ, মসজিদের দেয়ালে দেখছে নাকের ময়লা, নবীজি নিজে হাত দিয়ে পরিষ্কার করছে। পরিষ্কার করার পর তাগাইয়াজা রাসূলুল্লাহ, নবীজি প্রচন্ড রাগ হয়ে গেলেন। বলেন রাগ হওয়া ঠিক আছে কিনা? হ্যাঁ, তোমরা কি নাকের ময়লা ফেলানোর জায়গা আর পাও না, মসজিদের দেয়ালে ফেলাইছ? আল্লাহ নবী রাগ করলেন। রাগ করার পর নবীজি যেই কথাটা বললেন, এই কথাটা আমার আপনার সারা জীবন স্মরণ রাখা দরকার। আল্লাহ নবী বললেন ইজা কানা আহাদুকুম ফিস সালাহ, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে দাঁড়াও, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা আল্লাহ তোমার সামনে। আমরা নামাজে থাকি কি ভাববা, আল্লাহ কোথায়? এ মিয়া তোমার কি লজ্জা হয় না? আল্লাহ নবী কয় ফালা ইয়াতানাখামান্না হিয়ালা ওয়াজহিহি, অতএব তোমরা সামনে কখনো থুতু নাকের ময়লা ফালাইবা না, কারণ তোমার সামনে দেয়াল না, তোমার সামনে কে? আল্লাহ। তোমরা নামাজে যখন দাঁড়াও ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহি, আরে তোমার সামনে তো আল্লাহ দাঁড়ানো, তো আল্লাহর সামনে তুমি দাঁড়ায় আসো, তুমি কিভাবে নাকের ময়লাটা, কিভাবে মুখের থুতুটা তুমি মসজিদের দেয়ালে ফেলাও? তোমার সামনে তো আল্লাহ। কথাগুলা বুঝে আসছে সবার? এখন বলেন এই যে নবীজি রাগ করলেন মসজিদের দেয়ালে নাকের ময়লা দেখা, নবীজির এই রাগ করাটা এটা কি সঠিক কিনা? এটা প্রশংসনীয় রাগ। এটা কি রাগ বলেন তো? হ্যাঁ, এটা প্রশংসনীয় রাগ। অবশ্যই এই রাগ করাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রাগ করলেন, এই রাগ করাটা একদম সঠিক ছিল নবীজির এই রাগটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগের কথা শুনলাম। এবার উম্মতের রাগ, আমাদের এই উম্মত আমরা যদি রাগ করি, মুমিন যারা রাগ করে, আমাদের মাঝে আমরা যারা আছি বলেন কম বেশি সকলের রাগ হয় কি হয় না? হয়। আল্লাহ সূরা শুরার মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইযা গাদিবু হুম ইয়াগফিরুন, মুমিনদের মধ্যে যারা রাগ হওয়ার পর মানুষকে ক্ষমা করে দেয়। একদল মুমিন আছে যারা রাগ হয়, রাগ হওয়ার পর অন্যকে ক্ষমা করে দেয়। আল্লাহর কোরআনের ভাষায় মুমিনদের এই রাগটাও প্রশংসনীয় রাগ হয়ে যায়। আমাদের তো রাগ হয়, তো রাগ করে যদি মাফ করে দিই কাউরে, এটা প্রশংসনীয় রাগ। আল্লাহ বলেন ওয়াইদ্দাতিল মুত্তাকিন, যারা রাগ দমন করতে পারবে তাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে মুত্তাকি বলে ঘোষণা দিলেন, আর বলে দিলেন তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। তাহলে প্রশংসনীয় রাগ, রাগ কয় প্রকার জানি? না দুই প্রকার। এই ভুলা যায় সবাই, রাগ কয় প্রকার? প্রশংসনীয়, নিন্দনীয়। প্রশংসনীয় রাগ কয় ভাগে ভাগ করছি? 4 ভাগ। হ্যাঁ, এবার আসেন প্রশংসনীয় রাগ গেল, এবার নিন্দিত রাগ, নিন্দনীয় রাগ। এই নিন্দনীয় রাগ কাকে বলা হয়? হুয়া মা কানা লিগাইরিল্লাহ, যেই রাগটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা হয়। প্রশংসনীয় রাগ যে রাগ শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। নিন্দনীয় রাগ যে রাগ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না, এটা নিন্দিত রাগ, এটা ঘৃণিত রাগ। এই রাগ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই রাগের ব্যাপারে নবীজি নিষেধ করেছেন। হাদিস শুনি আমরা, সহিহ বুখারী হাদিস নাম্বার 6116 নম্বর হাদিস।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে উপদেশ দেন। বলেন তো সবাই কথাটা, হুজুর আপনি আমাকে উপদেশ দেন। আচ্ছা, আমাদের অনেক বড়দের কাছে আমরা যাই, যাওয়ার পরে আমরা এই নিয়ত করে যাই, হুজুর আমারে আপনি এমন কিছু বলেন, তখন আমরা নিয়ত করি না জানি কত কিছু বলবে, ঠিক না? ওই ব্যক্তি অনেক দূর থেকে আইসা নবীজিরে কয় আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। ফারাদ্দাদা মিরার, ওই ব্যক্তি বারবার বললেন হুজুর উপদেশ দেন, হুজুর উপদেশ দেন, হুজুর উপদেশ দেন। দব লা তাগদাব, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। ওই লোক বারবার কয় উপদেশ দেন, নবী কয় রাগ করো না। ওই লোক কয় উপদেশ দেন, নবী কয় রাগ করো না। তাহলে এটা আমার আপনার শুয়ে শুয়ে বালিশে মাথা লাগিয়ে চিন্তা করা দরকার। নবী এতবার বললে নবী প্রত্যেকবার কয় রাগ করো না। ঘটনা কি? হ্যাঁ ঘটনা, আলোচনাটা শোনেন, আস্তে আস্তে বুঝতে পারবেন যে রাগ এটা কেন করা যাবে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবীজির কাছে এক ব্যক্তি আইসা কয় উপদেশ দেন, বলেন তো বারবার বললেও নবী উপদেশ দিলেন মাত্র কয়টা? কি করো না? রাগ করো না। এবার আরেকটা কথা শুনি, এটা হাদিসের কিতাব নাম মুয়াত্তা মালিক, এই কিতাবের 1662 নাম্বার হাদিস, 1662। এক ব্যক্তি নবীজির আইসা কয় আল্লিমনি কালিমাত, হুজুর আমারে আপনি কিছু বাক্য শিক্ষা দেন, আইশু বিহিন্না, যেইগুলার উপর আমল করে আমি দুনিয়াতে সঠিকভাবে চলতে পারবো। এবার আল্লাহ নবী কয়, ব্যক্তি কয় ওয়ালা তুকসির আলাইয়া, বেশি বইলেন না আমাকে। কি কয় দেখেন, কয় হুজুর কিছু বইলেন, বেশি বইলেন না। ফানসা, বেশি বললে আমি ভুলে যাই, হুজুর আমার মেধা একটু কম। হ্যাঁ, অনেক সহজ সরল মানুষ আছে না, আয়েশা কয় হুজুর আমারে আপনি কিছু শিখাইয়া দেন যেগুলা দিয়ে আমি দুনিয়াতে ভালোভাবে চলতে পারি। তো নবীজিরে বলতেছে কয় বেশি বললেন না হুজুর, বেশি বললে আমি ভুলে যাবো। নবীজি তাকে বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। আর কিছু বলেন নাই, তুমি রাগ করো না। তাহলে এই কথাটা নবীজি বললেন, শুধু একটু বললেন তুমি রাগ করো না। ভাইও নবী কেন বারবার এতগুলা জিনিস প্রশ্ন করলে খালি এটাই বলে তুমি রাগ করো না? কথাগুলো শুনতে থাকেন, তখন বুঝতে পারবেন। সাহাবায়ে কেরামের রাগের কিছু আলোচনা শুনি আমরা, তখন দেখি। বুখারী শরীফের 4640 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে দেখেন, দুনিয়ার 1 নাম্বার এবং 2য় নাম্বার মুসলমান, দুনিয়ার 1ম নাম্বার এবং 2য় নাম্বার মুসলমান, বলেন তো দুইজনের নাম কি? ওলামারা ছাড়া অন্যরা বলেন। আবু বকর আর ওমর, আবু বকর আর ওমর। এই 1ম মুসলমান আর 2য় মুসলমান, তাদের দুইজনের মাঝে রাগারাগি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন কি কয়, কানা বাইনা আবি বকরিন ওয়া উমর মুহাওয়ারা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর এবং হযরতে ওমরের মাঝে কথা কাটাকাটি হয়ে যায়। ফাগদাওয়া আবু বকরিন ওমর, কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বকর হযরতে ওমরকে রাগায়া দিস। কথা কাটাকাটি চলতেছে দুইজনের, কিন্তু রাগায়া দিছে আবু বকর সিদ্দিক হযরত ওমরকে। রাগ করানোর পর হযরত ওমর বাড়ির দিকে রওনা করছে। ফানসারাফা আনহু মুগদাবা, রাগান্বিত অবস্থায় আবু বকরের চেহারা থেকে হযরত ওমর চেহারা ফিরায় নিস, বাড়ির দিকে রওনা করছে। ফাত্তাবাহু আবু বকর ইয়াসআলুহু আইয়াস্তাগফিরালা, আবু বকর চিন্তা করে আমি কি করলাম, পিছনে পিছনে যায় আর কয় ওমর আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। হযরত ওমর রাগ করে বাড়ির দিকে রওনা করছে। আবু বকর সিদ্দিক পিছনে পিছনে কয় ওমর আমারে মাফ করেন, ওমর আমারে মাফ করো, ওমর আমারে মাফ করো। এটা বলতে বলতে পিছনে পিছনে যাইতেছে। আপনারা কথা বুঝতেছেন সবাই? হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেছে, আবু বকর সিদ্দিক তার বাড়ির দরজায় গেছে। যাওয়ার পর কয় ওমর আমাকে আপনি মাফ করে দেন, ওমর তুমি আমাকে মাফ করো। হাদিসের মধ্যে আসছে ফালাম ইয়াফাল, হযরত ওমর মাফ করে নাই। হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহিহি, চেহারার উপর দরজা বন্ধ করে দিস, দরজা লাগাই দিস। জান আবু বকর সিদ্দিক ঘরের দরজায় গেছে, ওমরে ফারুক তখনও মাফ করে নাই, দরজা লাগাইয়া দিছে। আবু বকর সিদ্দিকের মন খারাপ, কি করলাম আমি, ওমরকে কেন রাগাইয়া দিলাম? তো হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করে কি করা যায়। ফাআকবালা আবু বকরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সোজা আল্লাহ নবীর কাছে রওনা করছে। সুবহানাল্লাহ। সাহাবাদের মন খারাপ থাকলে নবীজির কাছে চলে যেত। এই এলাকার মানুষ শোনেন, মন টন খারাপ থাকলে ওলামায়ে কেরামের কাছে আসবেন, মন খারাপ থাকলে আসবেন, আইসা এমনি একটু বসে থাকবেন, এই মাদ্রাসার হেফজখানার ছাত্রদের পাশে এমনি বসে থাকবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে।
সাহাবায়ে কেরামের মন খারাপ থাকলে সোজা নবীজির কাছে দৌড় দিত। আর আমাদের বাংলাদেশে একটা কথা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কি বলে না? এটা বললে কিন্তু আমি খুশি হই, জানেন। আমার যদি কেউ কয় মোল্লা তুঙ্গ দৌড় তো মসজিদ পর্যন্ত, আল্লাহ বাঁচাইছে আমগরে কয় নাই যে তুঙ্গ দৌড় সিনেমা পর্যন্ত। যখন আমাদেরকে কেউ বলে, আপনাদেরকে যদি কেউ বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনি বলবেন ভাই তোমার কথাটা আল্লাহ কবুল করুক, আমি যেন মসজিদওয়ালা মোল্লা হয়েই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কিয়ামতের মাঠে যেন মসজিদওয়ালা হিসাবে আল্লাহ আমার পরিচয়টা দেয়। দেখবেন এটা আমরা যখন বেশি বেশি কমবো আর আম করে এটা কইব না। এরা কিন্তু জানে না আম করে যে ভালো কথা কইতেছে, কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমরা কই ভাই হ্যাঁ আমগো দৌড় সিনেমা হল পর্যন্ত না, আমগো দৌড় মসজিদ পর্যন্তই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবা, ওনারা মনে কষ্ট পাইলেই ওনাদের দৌড় ছিল নবীজি পর্যন্ত। সুবহানাল্লাহ। মন খারাপ নবীজির কাছে দৌড়, অথবা মসজিদে গিয়ে বসে থাকতো, শুয়ে থাকতো। একদিন নবীজির মেয়ে ফাতেমা আর আলী, ওনাদের মাঝে একটু মান অভিমান হয়ে গেছে। নবীজি আইসা কয় ফাতেমা আলী কোথায়? তো ফাতেমা কয় জানি না মানে নবীজি বুঝছে কিছু একটা হইছে। নবীজিও বুঝছে আমার সাহাবারে অন্য কোথাও পাওয়া যাবে না, আমার সাহাবারা মন টন খারাপ থাকলে হয়তো আমার কাছে যাবে, না হয় মসজিদে যাবে। ঠিকই নবীজি গিয়ে দেখে মসজিদে আলী শুয়ে রইছে। তো আসলে ওনাদের জীবনগুলোই ছিল এমন। আর আমাদের জীবনটা কেমন হয়ে গেছে, মন খারাপ হইলে বাজারে যাই, চা দোকানে গিয়ে বসি। এত উচিত ছিল এমন হওয়া। মন খারাপ মুসলমান কই? মসজিদ। মন খারাপ মুসলমান কোথায়? কয় নামাজ পড়তে গেছে। মন খারাপ মুসলমান কোথায়? কয় খুঁজেন, মনে মসজিদে পাবেন। এই মুসলমানই না হওয়া আমাদের দরকার ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। নবীজির কাছে যাওয়ার পর সাহাবা আবু দারদা উনি বলেন নাহনু ইনদা রাসূলিল্লাহ জুলুসুন, আমরা আল্লাহ নবীর কাছে বসা। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছে যাওয়ার পর নবী বললেন আম্মা সাহিবুকুম হাযা ফাকাদ গামার, এ সাহাবারা তোমাদের এই সাথী আবু বকর কল্যাণে সবার আগে বেড়ে গেছে। নবী কিন্তু আসল কাহিনী জানে না, এতক্ষণ যে এদের মাঝে কিছু একটা ঘটছে এরা জানে না। এমনি আবু বকরকে দেখা নবী এটা মন্তব্য করছে। কথা এতটুকু বুঝছেন সবাই? ওই দিক দিয়ে হযরতে ওমর যে দরজা লাগায় দিছে, ওমরের বুঝে আসছে ইন্না লিল্লাহ, আমি কি করলাম, কার মুখের সামনে আমি দরজা লাগাইলাম। ফানাদিমা উমারু আলা মা কানা মিনহু, উনি যে কাজটা করছে এই কাজের উপর অনুতপ্ত হয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে, ওমরও জানে যে আবু বকরের মন খারাপ, অন্য জায়গায় পাওয়া যাবে না, তাকে নবীজির কাছে পাওয়া যাবে। হযরত ওমরও বের হয়ে দৌড় পুরা নবীজির কাছে গেছে। যাওয়ার পর আল্লাহ নবীর পাশে বসছে। বসার পর আল্লাহ নবীকে কস আলাইহিল খবর, হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আর আবু বকরের মাঝে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। হুজুর আমি তো রাগ করছি, ঘরে গেছি, দরজা বন্ধ করেছি, এরপরে আবু বকরকে মাফ করি নাই। কথা বুঝছেন? ফাগদিবা রাসূলুল্লাহ, এই কথা শুই না আল্লাহ নবী রাগ হয়ে গেছে। কি কাহিনী চলতেছে? হ্যাঁ, নবীজি রাগ হয়ে গেছে। নবীজির রাগ দেখা আবু বকর সিদ্দিক ফাজালা ইয়াকুলু আবু বকরিন, আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনা কুনতু আযলামা, ওমরের কোনো দোষ নাই, আমারই সব দোষ। কথা বুঝছেন সবাই? মান অভিমান আবু বকর ওমরের মাঝে। আবু বকর ওমরকে রাগায়া দিছে, ওমর বাড়িতে গেছে, আবু বকর মাপ চাইতে যেতে গেছে, দরজা লাগায়া দিছে, মাফ করে নাই। বুঝে আসছি ইন্না লিল্লাহ, আমি কি করলাম, তাড়াতাড়ি আবার গেছে। যাওয়ার পর ওমর গিয়ে বললেন হুজুর এমন এমন ঘটনা ঘটে গেছে। নবীজি রাগ হয়ে গেছে, আমার আবু বকররে মাফ করবা না তো কারে মাফ করবা? আবু বকর সিদ্দিক আবার চিন্তা করে গেছে ইন্না লিল্লাহ, অপরাধ তো আমার, ওমরের না, নবী রাগ করে কেন? তা আবু বকর সিদ্দিক বললেন হুজুর আমার দোষ, ওমরের দোষ নাই। আল্লাহ নবী কয় থামো। সাহাবাদেরকে বললেন হাল আনতুম তারিকুলি সাহিবি, হাল আনতুম তারিকুলি সাহিবি। আল্লাহ নবী বললেন সবার সব রাগ তোমরা দেখতে যাইবা না, আমার খাতিরে আবু বকরের অনেক রাগ তোমরা এড়ায়া যাইবা। আমার খাতিরে আবু বকরকে ছেড়ে দিতে পারো না, আমার খাতিরে আবু বকরকে ছেড়ে দিতে পারো না। আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো, আবু বকর আমার এমন এক সাথী, আমি যখন তোমাদেরকে বলেছিলাম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের একজন রাসূল, প্রথম চান্সে তোমার আমাকে বলেছিলা কাযাবতা, আপনি মিথ্যাবাদী। প্রথম চান্সে প্রায় সবাই বলছো আমি মিথ্যাবাদী, আর আবু বকর শোনা মাত্রই বলছে আমি সত্যবাদী। আমার আবু বকর প্রথম চান্সেই বলছে সদাক্তা, আপনি যা বলছেন সব সত্য। আমার খাতির একটু আবু বকরকে ছাড়তে পারো না তোমরা? তো যাই হোক, সাহাবাদের মাঝেও রাগারাগি হওয়ার ঘটনা আমরা পাই, তবে সাহাবাদের রাগ বেশিক্ষণ ছিল না। আমরাও যদি রাগ করি তা আমাদের রাগটা যেন বেশিক্ষণ না থাকে, আল্লাহর জন্য যেন আমরা রাগ ভুলে অপরকে ক্ষমা করে দিতে পারি, এই গুণ অর্জন করার তৌফিক দান করেন।
হযরত ওমরের রাগের আরেকটা হাদিস শোনাই, এটা বুখারী শরীফের হাদিস, 4642 নম্বর হাদিস। এই হাদিসে তিনজনের নাম বলবো, ভালো করে মনে রাখবেন। একজনের নাম উওয়াইনা ইবনে হিসন ইবনে হুযাইফা। এত বড় নাম মুখস্থ করার দরকার নাই, শুধু মনে রাখবেন উওয়াইনা। উওয়াইনা, এই উওয়াইনার ভাতিজার নাম হুর। কি নাম বলেন তো? আচ্ছা, এতগুলো মনে রাখার দরকার নাই, বলেন চাচা ভাতিজা। কি মনে করেন? চাচা ভাতিজা। চাচা ভাতিজার কাছে আসছে, নাজালা বিল মাদিনা। চাচা গ্রামগঞ্জ থেকে আইসা মদিনায় ভাতিজার কাছে অবস্থান করছে। ভাতিজা কে? ওয়াকানাল হুর। ওই ভাতিজা হলো কানা মিনান নাফারিল্লাযিনা ইউদিনিহিম ওমর। চাচা যেই ভাতিজার কাছে আসছে, এই ভাতিজা ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে হযরত ওমর রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার জন্য ওমর যাদেরকে কাছে রাখে, ওই ব্যক্তির ভাতিজাও তাদের একজনের অন্তর্ভুক্ত। তার মানে যিনি চাচা ভাতিজার কাছে আসছে, ওই ভাতিজা ওমরের কাছের লোক, আস্থাভাজন। আমরা বলি না প্রধানমন্ত্রীর আস্থাভাজন, প্রেসিডেন্টের আস্থাভাজন, এমন হযরতে ওমরের আস্থাভাজন তার ভাতিজা। এখন দেখেন এই হাদিসের মধ্যে আসছে কানাল কুররাউ আসহাবা মাজালিসি ওমর ওয়া মুশাওয়ারাতি। কয় সাধারণত কোরআনের অভিজ্ঞ যারা, কুহুলান কানু আও সুব্বানা, এরা যুবক হোক অথবা বৃদ্ধ হোক, হযরতে ওমর দেখতেন কোরআনের অভিজ্ঞকে, হাদিসের অভিজ্ঞকে, তাদেরকে রাষ্ট্রীয় কাজে হযরত ওমর তার মন্ত্রী পরিষদ বর্গের মধ্যে রাখতেন। এখান থেকে কি বোঝা যায়? দেশের দুর্নীতি, অন্যায়, অত্যাচার এইগুলা খতম করার জন্য কোরআন হাদিস ওয়ালা মানুষের বিকল্প নাই, লাগবে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার ভাতিজা থাকে। তো চাচা গ্রাম থেকে আসছে, তো ভাতিজারে কয়, কি কয় দেখেন, মনে করেন এই মাদ্রাসায় হাফিজ হুজুর আসছে। হাফিজ হুজুর তো আর দুনিয়াতে নাই, আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নাই, তো কি হয়েছে, হাফিজ হুজুরের সন্তানরা যেন এই মাদ্রাসায় বেশি বেশি আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তো মনে করেন হাফিজ হুজুর যদি জীবিত থাকতেন আর এখানে আসতেন, তখন এলাকার একজন সাধারণ ব্যক্তি, উনি তো ভয় পায় হুজুরের সামনে কিমনে যাবো। আপনারা কি? আমরাই তো ভয় পাইতাম যে ওনার সামনে কি, আমিও হাফিজ হুজুরকে দেখি নাই, যদি আমিও দেখতাম তো আমারও এমনটাই হইতো যে ওনারা আমি কেমনে দেখবো। মুফতি ফজলুল হক আমিন হিসেবে ছাত্র ছিলাম আমি, কিন্তু হুজুরে কাছ থেকে যে দেখবো একদম সামনাসামনি বৈশা, এই দেখাটা একটা টেনশনের ব্যাপার ছিল, একটা ভয়ের ব্যাপার ছিল। তো আপনাদের এলাকার একজন সাধারণ ব্যক্তি এসে চিন্তা করলেন হাফিজ হুজুরের সামনে কিভাবে যাওয়া যায়। তো মোতামিম সাহেব এসে বললেন, হুজুর হাফিজ হুজুরের সামনাসামনি যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। তো মোতামিম সাহেব বললেন, হাস আমি আপনাদের নিয়ে যাবো। বলেন এরকম হইতে পারে না বিষয়টা? এই তো ওই চাচা ভাতিজারে বলতেছে, হাল্লাকা ওয়াজহুন ইনদা হাযাল আমির, শুনলাম ওমরে ফারুকের কাছাকাছি নাকি তুমি থাকো, ওনার কাছে নাকি যাইতে পারো শুনলাম। ভাতিজা কয়, হ্যাঁ পারি তো। ফাস্তাযান লি আলাইয়া, ভাতিজা আমার একটু শখ প্রেসিডেন্ট সাহেবরে দেখার, আমি হযরতে ওমরের কাছে গিয়া তার সামনে একটু বসতে চাই। উনি পুরা দুনিয়ার অর্ধেকটা শাসন করে, আমি ওনার সামনে সামনাসামনি একটু কথা বলতে চাই। ভাতিজা বললেন, ঠিক আছে, টেনশন করেন না, আমি আপনার ব্যবস্থা করব। ভাতিজা হযরত ওমর ফারুকের কাছে গেছে, যাওয়ার পর অনুমতি চাইলেন, আমিরুল মুমিনিন আমার চাচা একটু আপনার সাথে কথা বলবে। ফাআযিনা লাহু ওমর, হযরতে ওমর তাকে অনুমতি দিলেন। এটা কোনো বানানো গল্প না, এটা বুখারী শরীফের বর্ণনা, 4642 নম্বর হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই চাচা গেলেন, বুঝছেন, চাচা যাওয়ার পর হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, হিয়া ইবনুল খাত্তাব, গ্রামের মানুষ তো। হযরতে ওমরকে বললেন, হে খাত্তাবের বেটা ওমর। আমিরুল মুমিনিন কয় না, হে খাত্তাবের বেটা ওমর, ওয়াল্লাহি মা তুতিনাল জাযাল ওয়ালা তাহকুম বাইনানা বিল আদ। তুমি আমাদের কাছে বেশি টাকা পয়সা পাঠাও না, চাউল ডাউল বেশি পাঠাও না, আর আমাদের মাঝে তুমি ইনসাফ অনুযায়ী বিচার করো না। চিন্তা করেন কার এই কথা কয়? হযরত ওমরের মধ্যে এমন ন্যায়পরায়ণ শাসক দুনিয়া থেকে আর আসবে? একদিকে হক আর একদিকে বাতিল, মাঝখানে ওমর ফারুককে দাঁড় করাবেন, এটাই ওমর। তো কয় কি, তুমি আমাদেরকে টাকা পয়সা বেশি পাঠাও না, চাউল দাও না, ডাউল দাও না, আবার আমাদের মাঝে ইনসাফ অনুযায়ী ফায়সালা করো না। ফাগদিবা উমর, হযরতে ওমর রাগান্বিত হয়ে গেলেন। রাগ হওয়ার পর হাত্তা হাম্মা আইয়ুকিয়া বিহি, হযরতে ওমর তার উপর হামলা চালাইতে চাইলেন। কয় কি, আমি নাকি ইনসাফ করি না? রাগ হয়ে গেছে। ভাতিজা এই জায়গায় আছে, ভাতিজাকে ওই যে হযরত ওমর রাস্তা বাজন, ভাতিজা বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তার নবীকে কি বলছে জানেননি? ও কি বলছে? আল্লাহ বলছে, খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ তার নবীকে বলছে, খুজিল আফওয়া, ক্ষমাকে অবলম্বন করো, ওয়া'মুর বিল উরফি, ন্যায় কাজের আদেশ করো, ওয়া আরিদ আনিল জাহিলিন, মূর্খদেরকে এড়ায়া চলো। আমিরুল মুমিনিন আমার চাচা মূর্খদের অন্তর্ভুক্ত, আপনি ওনার কথা কি ধরেন?
হযরতে ওমর ফারুক যখন কোরআনের আয়াত শুনলেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াল্লাহি মা জাওয়াজাহা ওমর হিনা তালাহা, কোরআনের আয়াত শোনার সাথে সাথে ওমরের রাগ একদম পানির মতো ঠান্ডা হয়ে গেছে। ওই হাদিসের শেষে আসছে, ওয়া কানা ওয়াকাফান ইনদা কিতাবিল্লাহ, হযরত ওমর এমনই ছিলেন, আল্লাহর কোরআনের সামনে হযরত ওমর দাঁড়ায়া যাইতেন। যখন কোরআনের আয়াত শোনাইছে সাথে সাথে রাগ ঠান্ডা হয়ে গেছে। এই ছিল নবীর সাহাবাদের রাগ। তো বলেন তো আমরা মানুষ হিসেবে আমাদের রাগ আসতে পারে কিনা? তো এই রাগটা যেন আমাদের বেশিক্ষণ না থাকে, এই জন্য চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীর সাহাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, একটা কিতাব আছে নাম উয়ুনুল আখবার, এই কিতাবের 1 নম্বর খণ্ড 405 নম্বর পৃষ্ঠা, এই বর্ণনার মধ্যে আসছে, খতবা মুআবিয়াতু ইয়াউমান, ইমাম মুআবিয়া একদিন জুমার দিন খুতবা দিতেছিলেন। এক ব্যক্তি হযরত মুআবিয়াকে ডাক দিয়ে বললেন, কাযাবতা, আপনি মিথ্যা কথা বলছেন। চিন্তা করেন, খুতবা দিতেছে, এক ব্যক্তি দাঁড়ায় আপনি মিথ্যা কথা বলছেন। ফানাজালা মুগদবা, ইমাম মুআবিয়া মিম্বর থেকে রাগান্বিত অবস্থায় নামলেন। ফা দাখলা মানজিলা, বাসায় গেলেন। যাওয়ার পর বাসা থেকে একটু পর বের হয়ে আসলেন। সবাই তাকায় দেখে তাকতুরু লিহিয়াতুহু মা আ, ইমাম মুআবিয়ার দাড়ি দিয়ে পানি টপকায়া টপকায়া ফোটায় ফোটায় পানি পড়তেছে। ইমাম মুআবিয়া তাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল গদবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের থেকে আসে। এবার বলেন সবাই, রাগ কার থেকে আসে? আরো জোরে, কার থেকে আসে? শয়তানের। ওয়া ইন্নাশ শাইতানা মিনান নার, শয়তান হলো আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? ফাইদা গদিবা আহাদুকুম ফালইউতফিহু বিল মা, তোমাদের কেউ যখন রাগ করো, এই রাগ হলো শয়তানের থেকে, শয়তান আগুনের তৈরি। যখন তুমি রাগ করলা, এর মানে তোমার মাঝে শয়তানের আগুন ঢুইকা গেছে। এই আগুন নিবাইবা কিভাবে? ফালইউতফিহু বিল মা, পানির মাধ্যমে আগুন নিবাও, মানে ওযু করার মাধ্যমে আগুন নিভায়া দাও। হযরত ইমাম মুআবিয়া বললেন, রাগ হলো শয়তান থেকে, শয়তান আগুনের তৈরি, আর ওই আগুনকে নিভায়া দিবা পানির মাধ্যমে। তাহলে সাহাবারা রাগ করছেন, নবীরা রাগ করছেন, নবীদের রাগ ছিল প্রশংসনীয়। সাহাবাদের রাগ এটাও সাময়িক সময় ছিল, এরপরে তাদের রাগ আল্লাহর জন্য নিভিয়ে গেছে। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের যখন রাগ হবে, একমাত্র কার জন্য আমরা রাগকে নিয়ন্ত্রণ করব? এবার শুনেন, রাগ যারা নিয়ন্ত্রণ করবে, রাগ নিয়ন্ত্রণের 4টা উপকার মনে রাখবো। জোরে বলেন, কয়টা? 4টা উপকার। রাগ নিয়ন্ত্রণের 4টা উপকার আমরা মনে রাখবো। 1 নাম্বার, এই দুনিয়াতে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। আমি আবার বলছি, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। একটা কিতাব আছে নাম তাখরিজুল মুসনাদ, এই কিতাবের 6635 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মাযা ইউবাইদুনি মিন গদবিল্লাহ, হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন, আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না। আল্লাহর নবী বললেন, লা তাগদব, তুমি রাগ করো না, তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা। কি বললেন দেখেন, নবীজিকে বললেন, হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচবো, এই রাগ থেকে বাঁচার কি উপায়? নবী কয়, তুমি রাগ করো না। বলেন তো, আল্লাহর রাগ থেকে, সবাই বলেন, আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা। বলেন, যদি নিজে রাগ না করি কে রাগ করবে না? আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে না? আল্লাহ রাগ করবে না। তাহলে আল্লাহর রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় 1 নম্বর উপকারী, রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে। রাগ নিয়ন্ত্রণের 2 নম্বর উপকারিতা বলবো। 2 নম্বরটা, 2 নম্বরটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই। 2 নম্বরটা আবু দাউদ শরীফের 4777 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযামা গায়যা, যেই ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করেন, একটু এদিকে আসেন, এই দেখেন আমার দিকে তাকান, হ্যাঁ বসেন বসেন। রাগ নিয়ন্ত্রণ, আমি ওনার একটা ঘুষি মারতে পারি, দেখেন রাগ নিয়ন্ত্রণ করে, ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিজা, নবীজি বলেন, যেই ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না, রাগ প্রয়োগের ক্ষমতা প্রয়োগ করে না। এক ব্যক্তি দোকানের কর্মচারীকে রাগ কইরা বিদায় করে দেওয়ার ক্ষমতা আছে, তুই এটা করলি কেন? স্যার ভুলে গেছে। তুই এটা করলি কেন? ভুলে গেছে। রাগ উঠতেছে, বাদ দিয়ে দিই।
নবীজি বলেন এই রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে তোমার? হ্যাঁ আছে। মান কাজমা কয় যা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা আর করিস না, কিন্তু মনে মনে চাইছে ওরে বিদায় করে দেই। রাগ প্রয়োগের ক্ষমতা ছিল, ক্ষমতা প্রয়োগ করে নাই। আল্লাহ নবী বলেন দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দিবে। এদের মধ্যে ডাক দেওয়ার পর ফায়ুখাইয়িরুহুল্লাহু মিনাল হুরি মা শাআ, হুরদেরকে আল্লাহ দেখায়া বলবেন যেটা মন চায় ওটা নিয়ে জান্নাতে যাও, যেটা মন চায় নিয়ে যাও, নিয়ে যাও। হুরদেরকে দেখায় বলবে যেটা মন চায় নাও, যা মন চায় নাও, কি মন চাইতেছে নাও। তাহলে রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ প্রয়োগ করে না। আবার বলছি, রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ প্রয়োগ করে না। দেখেন এই মাদ্রাসাটা এই জায়গায় আছে, এটা কথার কথা হইতে পারে, একটা কথার হইতে পারে দুই একজনের রাগ আছে এটার উপর, রাগ এমন আছে এবং আপনি চাইলে আপনার ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। এরপরেও যদি আল্লাহর জন্য আপনি ভুলে যান এই রাগ করাগুলা, যে না না আমি কেন মাদ্রাসার উপরে এমন রাগ করতেছি, আমি কেন এটার সাথে এমন করতেছি, তো এই রাগটা যদি আপনি নিয়ন্ত্রণ করেন ইনশাল্লাহ কিয়ামতের মাঠে এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। তাহলে মাদ্রাসার প্রতি সবাই সন্তুষ্ট আছি তো? আমরা আসলে সন্তুষ্ট আছেন তো? সবাই একটু জোরে বলেন, সবাই সন্তুষ্ট আছেন তো? এইখানে বিশাল বড় একটা ভবন হোক এটা চাই না আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এ হলো 2 নাম্বার উপকার, রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপকার, আল্লাহ ওই ব্যক্তিকে তার পছন্দ অনুযায়ী পুরস্কার দান করবেন। রাগ নিয়ন্ত্রণের 3 নাম্বার উপকারিতা, বুখারী শরীফের 6114 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহ নবী বলেন প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, কুস্তিগিরির মধ্যে অন্য ব্যক্তিকে হারিয়ে দেওয়ার নাম বীর নয়। রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আমি নবী তাকে দুনিয়ার প্রকৃত বীর বলে ঘোষণা দিয়ে দিলাম। কুস্তিতে একজনকে হারায়া দেওয়া এটা বীরত্বের পরিচয় না। নবীজি বলেন রাগ প্রয়োগের ক্ষমতা আছে, এরপরে আমার উম্মত রাগ করে না, নিয়ন্ত্রণ করে নিজেকে, আমি নবী তাকে দুনিয়ার শ্রেষ্ঠ বীর বলে ঘোষণা দিয়ে দিলাম। এলো 3 নাম্বার উপকারিতা, রাগ নিয়ন্ত্রণকারীকে নবীজি বীর বলেছেন। রাগ নিয়ন্ত্রণের 4 নাম্বার উপকার, যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আমার নবীর একটা আশ্চর্য সুন্নতের অনুসারী হয়ে যায়। কি? আমার নবী পৃথিবীর সবচাইতে রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তি ছিলেন। মুসলিম শরীফের 5944 নাম্বার হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন বিয়াদিহি কত্তু। আম্মাজান আয়েশা বলেন নবী নিজের হাত মুবারকের মাধ্যমে কখনো কাউকে আঘাত করে নাই, ওয়ালা ইমরাআ বিবিকে কখনো আঘাত করে নাই, ওয়ালা খাদিমা খাদেমকে কখনো আঘাত করে নাই। এই হাদিসের মাধ্যমে আম্মাজান বুঝায় সাধারণত মানুষ বিবির উপর রাগ করে, খাদেমের উপর রাগ করে, কর্মচারীর উপর রাগ করে, রাগের বর্ষবর্তী হয়ে মানুষ বিবির উপর আঘাত করে, কর্মচারীর উপর আঘাত করে। আম্মাজান আয়েশা বলেন আল্লাহ নবী জীবনেও বিবি দূরের কথা, খাদেম দূরের কথা, দুনিয়ার কাউকে নিজের স্বার্থে কখনো কারো উপর ফুলের টোকা পর্যন্ত দেয় নাই। নবীজি কখনো এটা করে নাই। হযরত আনাস বলেন আমি নবীজির 10 বছর খেদমত করেছিলাম। কয় বছর? এই 10 বছরে আমারে কোনোদিন বলে নাই এটা কেন করেছ, এটা কেন করো নাই। 10 বছরে আমারে মারবে দূরের কথা, কোনোদিন বলে নাই এই এটা কেন করলা, এই এটা কেন করলা না, এটাও বলে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও বলে নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একজন মহান ব্যক্তি হয়, এত বড় একজন মহান ব্যক্তি, এই ব্যক্তিত্বকে কিভাবে মানুষ আঘাত করে, আহারে মানুষ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবুঝ মানুষগুলাকে বুঝ দান করেন। তাহলে রাগ নিয়ন্ত্রণের 4 উপকার, 1 নাম্বার আল্লাহর রাগ থেকে বাঁচা যায়, 2 নাম্বার আল্লাহর কাছে স্পেশাল পুরস্কার পাওয়া যায়, 3 নাম্বার প্রকৃত বীরের মর্যাদা পাওয়া যায়, 4 নাম্বার নবীর প্রকৃত সুন্নাহের অনুসারী হওয়া যায়। রাগ নিয়ন্ত্রণের 6টা উপায় বলি আপনাদেরকে, মনে রাখবেন। বলেন রাগ নিয়ন্ত্রণের কয় উপায় মনে থাকবেনি আপনাদের বললে? 1 নাম্বার উপায় নবীজির শিখানো দোয়া পড়া। বলেন কার শিখানো দোয়া পড়া? মজার ব্যাপার এই দোয়াটা সবাই পারেন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা পারেন সবাই, আমি বলার পরে আপনারা অবাক হয়ে যাবেন, হুজুর এই দোয়া তো আমরা সবাই পারি। এবার দেখেন হাদিসটা শুনেন, আবু দাউদ শরীফের 4781 নাম্বার হাদিস, ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তিরে গালি দিস, এক ব্যক্তি আরেক ব্যক্তিরে, আমাদের বাংলাদেশে গালি 2-1টা বলবো নাকি, নাউজুবিল্লাহ,
একজন আরেকজনের যা কয়, এই বেটা এই সেই, আচ্ছা যাই হোক। তো নবীজির সামনে একজন আরেকজনকে গালি দিচ্ছে। গালি দেওয়ার পর এবার দেখেন কি হয়েছে, ফাজা আলা আহাদুহুমা তাহমাররু আইনা, দুইজনের একজনের রাগে তাহমাররু আইনা, চোখ দুটা লাল হয়ে গেছে, হয় না? এরপরে দেখেন ওয়া তানতাফিখু আউদাজুহু, নবীজি তাকায় দেখে চোখ লাল, আবার গলার রগগুলা ফুলে যাইতেছে। এই যারা রাগ হয় এদেরকে তাকায় দেখেন, আর গলার রগ ফুলে যায়। তো আল্লাহর নবী দেখে কি দুই ব্যক্তি রাগ হয়েছে, এর মধ্যে দুই ব্যক্তি একজন আরেকজনে গালি দিতেছে, এর মধ্যে একজন রাগ হয়ে গেছে, তার চোখ লাল হয়ে গেছে, আবার তার গলার রগও ফুলে গেছে। নবীজি বুঝছে তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতেছে। নবীজি বললেন, ইন্নী লা আরিফু কালিমা, আমি এমন একটা বাক্য জানি, লাউ ক্বালাহা হাযা, এই ঘাড়ের রগ ফুলনেওয়ালা ব্যক্তি এবং চোখ লাল হওয়া ব্যক্তি যদি এই কালিমাটা পড়ে, এই বাক্যটা পড়ে, সাথে সাথে লা যাহাবা আনহুল্লাযী ইয়াজিদু, তার ওই রাগ সাথে সাথে দূর হয়ে যাবে। সেই বাক্যটা কি? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারেননি সবাই? বলেন আউযু বিল্লাহি মিনাশ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। পারেন না সবাই? এখন কেউ রাগ হইলে কি করবেন জানেন? ওর সামনে আমরা যারা 4-5 জন থাকবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর ওরে যদি পারেন বলাইতে তো ভালো কথা, কারণ ওই টাইমে ওরে বলানোটাও কষ্ট। যদি কোন ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই তোরে দিমু একটা, ও বলবেন। তো এই জন্য ওরে না বইলা আমরা যারা সামনে থাকবো, তো আমরা পড়বো কি বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কারণ ইবলিস এই জায়গায় আছে। বলেন তো আবার, রাগ কার থেকে? শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। বলেন তো রাগ কার থেকে? তখন শয়তানের থেকে। আমরা সবাই বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে আপনাদের। রাগ নিয়ন্ত্রণের 1 নাম্বার উপায়, নবীর শিখানো দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায়, যিনি রাগ হয় কোনোভাবে যদি ওনারে পারেন চুপ করান, কোনোভাবে যদি পারেন কি করান? রাগ হয়ে গেলেই তো এটা সেটা কয়, এই তোরে খায়ালামো শেষ করে ফেলবেই তো। তো যিনি রাগ করে তিনি যদি চুপ হয়ে যায়, মাদ্রাসার উস্তাদ যারা আছেন, স্কুল কলেজের শিক্ষক যারা আছেন, সবাই মন দিয়ে শুনতে পারেন। এটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 8 নাম্বার খণ্ড 73 নাম্বার পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন, আল্লিমু, তোমরা শিক্ষা দাও। কি দাও? বলেন তোমরা কি দাও? টিচিং করো, শিক্ষকতা করো, টিউশনি করে অনেকে। তো তোমরা শিক্ষা দাও, ভালো কথা। ইয়াসসিরু, সহজতা করো। ওয়ালা তুআসসিরু, কঠিনতা করবা না, কঠিন আরোপ করবা না, কাঠিন্যতা করবা না। শিক্ষা দাও, সহজতা করো, কঠিন কঠিন অবস্থা সৃষ্টি করবা না। তার মানে বোঝা গেল, এই জায়গা থেকে এটাও বোঝা যায়, শিক্ষা দিতে গেলে মেজাজ খারাপ হয়। হ্যাঁ, আপনারা ঠিক না কইলেও ঠিক, পড়াইতে মেজাজ খারাপ হয়। যদি এক ছাত্র না বুঝে, একটা কথা যদি 4-5 বার বললে না বুঝে, পঞ্চায়েতের মাইরা ফেলতে। এখন রাগ হওয়াটা স্বাভাবিক। আল্লিমু, তোমরা শিক্ষা দাও, সহজতা করো, কাঠিন্যতা আরোপ করবা না, কঠোরতা করবা না। এবার নবীজি কয়, ফাইদা গদিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রাগ হয়, শিক্ষা দেওয়ার সময় যদি রাগ হয়, কথা বলার সময় যদি রাগ হও, কাউরে কিছু বুঝাইতে গেলেও যদি রাগ হও, তখন দেখতেছো যে বুঝেও না, রাগও নিয়ন্ত্রণ করতে পারতেছো না, ফাল্যাসকুত, সাথে সাথে তুমি চুপ হয়ে যাও। তাহলে রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায় চুপ হওয়া। বলেন রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায় চুপ হওয়া। রাগ নিয়ন্ত্রণের 3 নাম্বার উপায়, যেই ব্যক্তি রাগ হয় তাকে চেষ্টা করেন তার অবস্থান পরিবর্তন করতে। দাঁড়ায় থাকলে বসবে, বসলে শুয়ে থাকবে, দাঁড়ায় থাকলে বসে যাবে। দলিল আবু দাউদ শরীফের 4782 নাম্বার হাদিস। এই হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা, আল্লাহর নবী আমাদেরকে বলছেন, ইদা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন, তোমাদের কেউ যখন দাঁড়ায় রাগ করো, ফাল্যাজলিস, সাথে সাথে বসে যাইবা। বসে যাওয়ার পর যদি তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে যায়, ভালো কথা। ওয়া ইল্লা ফাল্যাত্তাজি, রাগ যদি নিয়ন্ত্রণ না হয় শুয়ে যাইবা। স্বামী যারা আছেন শোনেন, বিবির সাথে যদি রাগ করেন, দাঁড়ায়া সাথে সাথে বসে যাবেন। বৈশাও যদি রাগ না যায় শুয়ে যাবেন। এ বুঝে আসছেনি? আর মহিলারা মাঝে মাঝে এমন এমন কথা কয়, আপনার মেজাজ কিন্তু পুরা 100-র উপরে উঠে যায়। তখন কি করবেন? দাঁড়ায় মেজাজ হইলে বসবেন, বৈশাও যদি নিয়ন্ত্রণ না হয় শুয়ে যাবেন। শুয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে থাকবেন। কি করবেন আর? কি কথা মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? না, তাই 3 নাম্বার উপায়। বলেন তো 1 নাম্বার কি? আউযু বিল্লাহি। 2 নাম্বার চুপ হওয়া। 3 নাম্বার অবস্থান পরিবর্তন করা। 4 নাম্বার অজু করা। হ্যাঁ, 3 নাম্বার তো বললাম। 4 নাম্বার অজু করা। 4 নাম্বার অজু করা। অজু করার কথা আরেকটা হাদিসে বলছি, এই হাদিসটাও শোনেন।
এটা আবু দাউদ শরীফের 4784 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আবু ওয়াইল আল কাস রাহিমাহুল্লাহ বলেন, আমরা এক ব্যক্তির কাছে গেলাম, যাওয়ার পর ওনার সাথে একজন কথা বলছে, উনি রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পর উনি কি করছে, বাসায় গিয়ে উজু করে আমাদের সামনে আসছে। আসার পর উনি বললেন, হাদ্দাসানি আবি আন জাদ্দি আতিয়া, আমার আব্বা আমার দাদা থেকে একটা হাদিস বলছে। আমার আব্বা আমার দাদা আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বলছে। আমার দাদা আমার আব্বারে শোনাইছে, আমার আব্বা আমারে শোনাইছে। আমার দাদা বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। বলেন আজকে থেকে আমাদের স্লোগান, ঘরে বাইরে দোকানে সব জায়গায়, রাগ কার পক্ষ থেকে? ওয়া ইন্নাশ শাইতানা মিনান নার ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নামা তুতফাউন নার বিল মা, আগুন নিবানো হয় পানি দ্বারা। ফাইদা গদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন রাগ করবা সাথে সাথে ওযু করে নাও। তাহলে শয়তান, তার থেকে রাগ আসে, রাগ শয়তানের থেকে আসে, শয়তান আগুনের সৃষ্টি। নবী বলেন আগুন নিবানো হয় পানি দ্বারা, তোমাদের কেউ যখন রাগ করো সাথে সাথে ওযু করো, আশা করা যায় তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। 5 নাম্বার, বৈশাও রাগ যায় না, দাঁড়ায়ও রাগ যায় না, শুয়েও রাগ যায় না। এবার এটারে কি করবেন? এটারে ডাইরেক্ট মাটিতে শোয়া দিবেন। কোথায় বলে না সবাই, কোথায়? মাটিতে। আমরা কিসের তৈরি? হ্যাঁ, এটা শরীর মাটির সাথে লাগাই দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। তিরমিজি শরীফের 2191 নাম্বার হাদিস, 2191 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্নাল গাদাবা জামরাতুন ফি কলবি আদম, নবীজি বলেন শোনো, বনি আদমের অন্তরের মধ্যে রাগ হলো অগ্নিস্ফুলিঙ্গের মতো। বলেন আমাদের অন্তরে রাগ আগুনের মতো। সবাই বলেন আমাদের অন্তরে রাগ কিসের মতো? আগুন, আগুনের মতো। নবীজি কয় দেখো না আগুনের কারণে আমার উম্মত কি করে, আমার আইতুম ইলা হুমরাতি আইনাই, আমার উম্মতের রাগের সময় চোখগুলোর দিকে তাকায় দেখো না ওর চোখ কিরকম লাল হয়। ওয়া ইনতিফাখি আও দাজিহি, আমার উম্মতের গলার রগগুলো কিভাবে ফুলে যায় দেখো না রাগ হয়ে গেলে। নবীজি বলেন যখন দেখবা কারো চোখ লাল, কারো গলার রগ ফুলে গেছে, তখন বুঝবা এটা রাগের একদম 100% পর্যায়ে চলে গেছে। ফালিয়াল সাকবিল আদ, এটাকে জমিনের সাথে তার শরীরটা লাগানোর ব্যবস্থা করবা। নবী বলেন এমন রাগ যখন কারো হবে, সে যেন তার শরীরটাকে জমিনের সাথে লাগায়, আশা করা যায় তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমলগুলা করার তৌফিক দান করেন। রাগ নিয়ন্ত্রণের সর্বশেষ উপায় 6 নাম্বার, রাগ যখন হবে আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহ। ভাই আমি আপনাদেরকে হাদিসটা শোনাই, দেখেন কি আশ্চর্য হাদিস, মুসলিম শরীফের 4191 নাম্বার হাদিস। আবু মাসুদ বদরি বলেন, আমি আমার এক গোলামকে মারতেছিলাম। আমি আমার পোস্টারটা কই, এই দেখেন, আমি আমার এক গোলামকে, দেখেন কি বলে, কুনতু আদরিবু গুলামান লি বিসাউত, আমি আমার এক গোলামকে চাবুক দ্বারা পিটাইতেছি, চাবুক দ্বারা। ফারাফাতু সাউতান মিন খালফি, পিছন থেকে একটা আওয়াজ শুনলাম, গোলাম মারতেছি, আওয়াজ শুনলাম। ইয়ালাম আবা মাসউদ, ভাই হাদিসটা সবাই বুঝেন, কে যেন পিছন থেকে আমারে কয়, আবু মাসউদ জেনে রাখো, পিছন থেকে বলতেছি। ফালাম আফহামি সাউতা, আওয়াজটা আমি বুঝতে পারলাম, তবে আওয়াজটা চিনতে পারি নাই কার আওয়াজ। আবার বলছি, আওয়াজের ভাষা বুঝেছি, ওই ভাষাটা ছিল এমন, আবু মাসউদ জেনে রাখো, এটা ছিল আওয়াজের ভাষা, তবে আওয়াজটা কার এটা চিনতে পারি নাই। কয় কেন? কয় রাগে আওয়াজটা কার এটা চিনতে পারি নাই। ফালাম্মা দানা মিন্নি, তিনি আমার কাছাকাছি আসছে। কে? যিনি বলছে আবু মাসউদ। আমার কাছে আসার পর আমি তাকায় দেখি তিনি দুনিয়ার অন্য কোনো মানুষ না, ফাইদা হুয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী দাঁড়ায় আছে। আল্লাহ নবী আমাকে বলে, আলা আবু মাসউদ, আবু মাসউদ তুমি জেনে রাখো। কয়বার হইলো বলেন তো? 2 বার। আগে একবার বলছে আবু মাসউদ জেনে রাখো, কাছে এসে বললো আরেকবার, মোট কয়বার হইলো? আবার বললেন আল্লাহ আবু মাসউদ, আবু মাসউদ তুমি জেনে রাখো। কয়বার হইলো? 3 বার বলার পর আমি আমার হাতের চাবুকটা ফালায়া দিলাম। চাবুক ফালা দেওয়ার পর আল্লাহর নবী আবার বললেন, আল্লাহ আবু মাসউদ, আবু মাসউদ তুমি জেনে রাখো। কয়বার হলো? 4 বার। 4 বার বলার পর আল্লাহ নবী বললেন, আবু মাসউদ জেনে রাখো, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, আজকে তোমার ক্ষমতা থাকার কারণে, ক্ষমতা তুমি গোলামের উপর প্রয়োগ করছো, তোমার উপরেও কিন্তু আল্লাহর ক্ষমতা অনেক বেশি, তুমি হলো আল্লাহর গোলাম।
আল্লাহ তোমার চাইতে অনেক বড় ক্ষমতাশীল। আজকে তুমি তোমার ক্ষমতায় তোমার গোলামকে মারতেছ, তুমিও তো আল্লাহর গোলাম। আল্লাহ যদি এরকম ক্ষমতা তোমার উপর প্রয়োগ করে কেমন লাগবে বলো? তুমি গোলামকে ক্ষমতা প্রয়োগ করছো, এই কথা সারা দুনিয়ার জন্য শিক্ষা। আজকে মাজলুম মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করছো, আল্লাহ ছাড়বে না। আল্লাহর ক্ষমতা কিন্তু আল্লাহ ক্ষমতা প্রয়োগ করবেন, যে ক্ষমতা তুমি পেয়ে আজকে তোমার অধীনস্থদের উপর তুমি জুলুম অত্যাচার, সে যেই হন আপনি ক্ষমতা পেলেন আজকে, আর এই ক্ষমতা যেখানে সেখানে আপনি প্রয়োগ করছেন। আপনার একজন রব আছে আল্লাহ, তিনি তার ক্ষমতাও কিন্তু আপনার উপরে প্রয়োগ করবেন। নবীজি বললেন, আবু মাসউদ জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ তোমার চেয়ে বড় পাওয়ারফুল। তুমি আজকে তার উপর ক্ষমতা প্রয়োগ করতেছো, আল্লাহ তোমার উপর ক্ষমতা প্রয়োগ করবে। বলেন তো, আমাদের রাগ সবার কম বেশি হয় না? তাহলে এই ক্ষমতাটা ওই সময় চিন্তা, আজকে আমার রাগ হয়েছে, আচ্ছা আমি তো ওরে পারি শেষ করে দিতে না, আমার উপরে একজন ক্ষমতা প্রয়োগকারী আছে, কে? আল্লাহ। আচ্ছা আমি ঘরে আছি, আমার বিবিকে আমি 10 মাইল দূর থেকে বিয়ে করে নিয়ে আসলাম, ও এই কাজটা করলো, থুর অসহ্য লাগতেছে, না এটা ঠিক করে নেই বিবি, আমি আজকে চাইলেই পারি তার উপরে ক্ষমতাটা প্রয়োগ করতে। আমার একজন আছে, তিনি কে বলেন তো? আল্লাহ। আমার অধীনস্থ কয়েকজন ছেলে দোকানে কাজ করতেছে, আচ্ছা এদের মধ্যে 2 জনকে পারলে আমি ছাঁটাই করে দিতে পারি। ছাঁটাই করে দেওয়ার পরেই তাদের পরিবার আগামী মাস থেকে কষ্টে চলবে, বেতন পাবে না। আচ্ছা আমি ক্ষমতাটা প্রয়োগ করলাম, হ্যাঁ হ্যাঁ আমার উপরে একজন ক্ষমতা প্রয়োগকারী আছে, তিনি কে? রাগের সময় 6 নাম্বার উপায় যে আমি আমার ক্ষমতাটা প্রয়োগ করার সময় চিন্তা করব আমার উপরে ক্ষমতা প্রয়োগকারীও একজন আছে, তিনি কে? এই কথাগুলো মনে থাকবে সবার। তাহলে রাগ মানুষের অন্তরের মধ্যে একটা আগুন, এই আগুন নিয়ন্ত্রণ করার 6টা উপায় আপনাদের সামনে বললাম। রাগ ভালো আছে, খারাপ আছে। খারাপ রাগ কখনো যদি এসে যায়, সাথে সাথে এটা নিয়ন্ত্রণ করে নেওয়া। ভালো রাগের দৃষ্টান্তগুলোও জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রশংসনীয় রাগই যেন আমরা যদি কখনো করতে পারি। এই রাগ যেটা হবে সেটা যেন আল্লাহর জন্য হয়, কোনো মাখলুকের জন্য যেন কখনো আমরা কেউ উঠবো না, রাগ যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে ঈমান পাকাপুক্ত করে যেন আমরা বিদায় নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।